ধন্যবাদ রুবা আপনাকে। জানেন আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। আজকে কিন্তু এই জাতীয় সংক্রামক ব্যাধি যে হাসপাতাল রয়েছে মহাখালীতে, সেই হাসপাতালে আমরা আছি এবং এখানকার যে হামের পরিস্থিতি সেটা কিন্তু আমরা বেশ লক্ষ্য করছি যে এখানকার যারা স্বজনরা এসেছেন তাদের বাচ্চাদেরকে নিয়ে, তারা কিন্তু বেশ উদ্বিগ্ন আমরা লক্ষ্য করেছি। একই সাথে এখানে যারা ডাক্তার বা নার্সরা রয়েছেন তারাও বেশ মানে সেবা দিতে ব্যস্ত। তবে এখানে রোগীর তুলনায় নার্স এবং ডাক্তারের স্বল্পতার কথা আমরা কিন্তু শুনেছি এবং রোগীদের মুখে সেই অভিযোগটাও কিন্তু আমরা পেয়েছি। একই সাথে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যেখানে ঠিক কতজন পেশেন্ট আছে সেটার সংখ্যা আমরা এক্স্যাক্ট বলতে পারছি না। এই জন্যই বলতে পারছি না যে যিনি পরিচালক রয়েছেন আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে তিনি এই বিষয় নিয়ে ব্রিফ করার কোনো সুযোগ থাকছে না। তবে এখানে যিনি কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তিনি আমাদেরকে বিষয়টি জানাবেন। কিছুক্ষণ পরে আমাদের কিছুক্ষণ সময় চাওয়া হয়েছে এবং সে সময়ের পরে তিনি এখানকার ঠিক কতজন রোগী এখানে ভর্তি আছেন এবং চিকিৎসা নিচ্ছেন সেই বিষয়টি আমাদেরকে জানানো হবে। একই সাথে এখানে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের অধিকাংশই কিন্তু একেবারে ছোট বাচ্চারা এবং বেশ খুব নাজুক অবস্থানে তারা আছেন। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি, আমরা নিচ থেকে শুরু করে প্রতিটা ফ্লোরই আমরা কিন্তু ঘুরে দেখেছি। প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু এই যে বাচ্চাদের যে হামের উপসর্গ এবং হাম সংক্রমণ নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন, ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আচ্ছা, এই সিলেটের কথা যদি বলি, সিলেটে কিন্তু প্রতিদিনই নতুন নতুন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন, একই সাথে মৃত্যুও কিন্তু হচ্ছে। গতকালকে কিন্তু বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত কিন্তু 3 জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, যারা উসমানীতে চিকিৎসাধীন রয়েছেন। একই সাথে আমরা যদি একটু তথ্য জানিয়ে রাখি, সিলেটে কিন্তু এখন পর্যন্ত কিন্তু 23 জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে। আমরা যেমনটি জানি, হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে, তারা কিন্তু হামের যে টিকাদান হাসপাতাল কর্তৃপক্ষ হামের যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। একই সাথে বর্তমানে কিন্তু সিলেটের বিভিন্ন হাসপাতালে 150 শতাধিক রোগী আসলে চিকিৎসাধীন আছেন। একই সাথে আমি যে হাসপাতালটিতে আছি এটি হচ্ছে শহীদ শামসুদ্দিন হাসপাতাল। এটি হচ্ছে এই হাসপাতালটিতে প্রায় 150 শতাধিক রোগী ভর্তি আছেন। এর মধ্যে কিন্তু বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, এমনটি কিন্তু আমরা জেনেছি। একটি বিষয় আমরা কথা বলার চেষ্টা করছিলাম আসলে এখানে যারা ভর্তি আছেন স্বজনদের সাথে, তারা যেটা বলছেন রোগীর চাপ কিন্তু দিন দিন বাড়ছে এখানে এবং হাসপাতালে কিন্তু এক জায়গার সংকট রয়েছে। যে তারা একটি দাবি করেছেন এখানে কিন্তু হাসপাতালের বেড বাড়ানোর সাথে সাথে একই সাথে আইসিইউর সংখ্যা কিন্তু বাড়ানোর একটি তারা দাবি করেছেন। একই সাথে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলার চেষ্টা করেছেন, তারা কিন্তু বলছেন টিকাদান কর্মসূচি চলছে এবং ইতিমধ্যে কিন্তু 12.5 লাখ শিশুকে টিকাদান করা হয়েছে, যা তাদের প্রায় 96% একটু বেশি লক্ষ্যমাত্রা। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। রুবা। নাজাত, আপনাকে ধন্যবাদ।